আমি ভিতরে কি পড়েছিলাম সেটা দেখা যাচ্ছিল, যাকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে। এমন অবস্থা আমি যখন খাটে এসে বসলাম, আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই। সেটা আমি জানি, আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরের যদি এই অবস্থা হয়, তাহলে বরের বন্ধু রিয়ান আর জিসোনার কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে। ওরা বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্ন আর হেব্বি লাগছে। জাবির মাথা নেড়ে বল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবে, কিন্তু শুধু পোস্টার মডার্ন দেখালে হবে না, এর বাইরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে, আর আমরা দেখব, তাহলে আসল মজা হবে। হঠাৎ অন্ধকারে কেউ আমার দিকে হাত দিল, হাত দিয়ে ধরায় মনে করছিল। আমি বললাম, আমার বর হয়তো। অন্ধকার আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন কিস করা আরম্ভ কর দিয়েছে। আমি তো পুরো অবাক, কেন দুজনে স্পর্শে আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালোই লাগছিল। একজন আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে দিল, আর অন্য বইগুলোর করে যাচ্ছিল। আমি আরও উত্তেজিত হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আজ তোমরা শুনছ একটি অসাধারণ গল্প। গল্পটি ধারাবাহিক। আজ প্রথম পর্বটি শুনছ। গল্পটি শুরু করার আগে বলে নেই, আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে, নিজেকে ধরে রাখতে পারবে না, বাথরুমে যেতেই হবে। তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিত আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে। আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো, এবং তোমরা কোনো গল্পগুলো চাও। তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে, আমরা তোমাদেরকে সেই গল্প শোনাব। তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফের গল্প আমাদের কাছে পাঠাতে পারো, আমরা নাম পরিচয় গোপন রেখে প্রচার করব। আমি মিন্নি, চেহারার সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর একটু বুদ্ধিটা খাটাও। আমার স্বামীর নাম আমান। আমার স্বামীর সাথে আমার প্রথম প্রেমার, তার সাথেই বিয়েটা হয়। আমার পর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ কর। আমার বরের দুজন বন্ধু আছে, নাম রিয়াদ আর জাবির, ওরা দুজন বিবাহিত। আমার স্বামী, এর আগে ওদের বিয়ে হয়েছে। এবার আমার স্বামীর সম্পর্কে তোমাদের কিছু বলে। রিয়াদ, জাবির আর আমার স্বামীর বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের গৌরব ছিল আমার বাড়ির মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার স্বামী খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার স্বামী ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। তাই আমার স্বামী সবার কাছে ছিল, আর সেই সুযোগটাই আমার স্বামী খুব বেশি কাজে লাগা। তাই আমার স্বামীর বান্ধবীরা স্বামীর আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাসের বড় আমার বয়ফ্রেন্ড ছিল, আর 2 মাসের জাবির বড় ছিল আমার বয়ফ্রেন্ড। যদিও রিয়াদ ও জাবির তখন ওদের বিয়ে করেনি, কিন্তু ওরা সবাই জানতে চাইত আমার বরের গার্লফ্রেন্ডের ও কিভাবে ভোগ করত। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিন আমার স্বামী ওদের বইয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার স্বামী ঠিকই জানত ওরা মনে মনে একটু হলেও উপরে গেছে, কারণ যতই হোক ওদের বইয়ের শরীরের কথা, কি জিনিস আছে, কি রকম আওয়াজ, সবই আমার স্বামীর জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক। ওদের কথায় কখনো আমি ভুলে যাইনি। আমি কিছুদিন আগে আমার স্বামীর আগের কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার স্বামীকে, আর হঠাৎ আর ওকে চোখে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার স্বামী তার কোম্পানির রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার স্বামী আমাকে বলে গ্রামে যাওয়ার জন্য। ওরা চলে গেল। ওদের ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হল। আমি তো কিছুক্ষণ বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতরে ভয় কাজ করছিল যদি অন্য কারো সাথে আনন্দে মেতে ওঠে। তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারাদিন কাজ করে বিকেলের দিকে ওরা একটু ঘুরতে বের হল। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসে ও তো অবাক হয়ে যায়। আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখানে কি করে আসলাম? এখানে আসার কারণ কি? এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন মনে বাসা বাঁধ। পরে আমার চোখ মুখ দেখেও বুঝতে পারল আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বোন আমাকে জিজ্ঞাসা করল, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম আমি এখানে থাকব তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হল যে আমি থাকব কোথায়, কারণ ছোট্ট ঘরে খাট, আরও 3 জন ছেলে। ঠিক হলো আমার স্বামী আর আমি খাটের উপরে ঘুমাব আর ওরা দুজনে নিচে ঘুমাবে, তখন আরও সমস্যা দেখা দিই। আর তাহলে আমি তাড়াহুড়ো করতে জামাকাপড় কিছুই আনেনি, তাই আমার স্বামীর জামা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে। আর তুমি নিজেকে মডার্ন বলতে পারতে এমনিতে। আমার স্বামী আমাকে কোনো জামা কাপড় নিতে দেয়নি, তাই আমি একবার আমার ভোরের দিকে তাকিয়ে তার পরের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও আমি এখনই আসছি, বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম। আমি সত্যি বলতে আমাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে একজন পুরনো অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখা দিত আমি এই সাজে তোমাদের সামনে এসেছি না। আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার স্বামীর সাদা জামাকাপড় পরে এসেছি। জামা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটা দেখা যাচ্ছিল, যাকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে।
এমন অবস্থা আমি যখন খাটে এসে বসলাম, আমার সবকিছু স্পষ্ট দেখতে পেল সবাই। সেটা আমি জানি, আমার এই রূপ দেখে আমার স্বামী নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার স্বামীর যদি এই অবস্থা হয়, তাহলে রিয়াদ আরজি সোনার কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে। বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্ন আর হেব্বি লাগছে। জাবিট মাথা নেড়ে বল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু পোস্টার মডার্ন দেখালে হবে না, এর বাইরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে, আর আমরা দেখব, তাহলে আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চলো এখন আমরা ডান্স করব। মার্ব শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছিল, আজকে আমার বুকে ওরা শেষ করে ছাড়বে, ডান্স করতে উঠব। ঠিক এমন সময় কাণ্ড হয়ে গেল, পুরো ঘর একদম অন্ধকার। আমরা চারজন খাঁটি লাইট অফ লাইট কোথা, আমরা কিছু জানি না। জাবির বল, যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাক। হঠাৎ অন্ধকারে কেউ আমার দিকে হাত দিল, হাত দিয়ে ধরায় মনে করছিল। আমি বললাম, আমার বর হয়তো। অন্ধকার আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন কিস করা আরম্ভ কর দিয়েছে। আমি তো পুরো অবাক, কেন দুজনে স্পর্শে আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালো লাগছিল। একজন আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে দিল, আর অন্য বইগুলোর করে যাচ্ছিল। আমি আরও উত্তেজিত হয়ে গেলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এভাবে দুজন আমাকে আদর করতে লাগল, আমি আগে কখনো এমনটা পাইনি। আমি ভেসে যাচ্ছিলাম আনন্দের সাগরে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ করে কারেন্ট চলে আসল, আর যা দেখলাম তাতে আমি পুরো অবাক। দেখি আমার স্বামী খাটের একপাশে চুপচাপ বসে আছে। রিয়াদ যখন তখন আমাকে আদর দিয়ে যাচ্ছে। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি আমার বরের মুখে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু মুখে কিছু বলো না, কারণ ওদের বন্ধুর সাথে এমনটা করছে। তারপরে আমার জীবনের খেলা শেষ কর। আর যাই বলো বন্ধুরা, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আমার স্বামীর তখন ওর বন্ধুদের বলল, তোরা তাহলে প্রতিশোধ দিয়েছিস, তোদের বুর সাথে আমি খেলেছি বলে। তারা দুজন মিলে আমার বুর সাথে খেলা শেষ করে দিলে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট এ জানাই। গল্পের পরবর্তী পর্ব আসছে। ধন্যবাদ।